প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ টপিক শিখব। তা হচ্ছে লম্ব, ভূমি এবং অতিভুজ চেনার যেই উপায় আছে সেই উপায়টা আমরা জানব। এই উপায় জানার জন্য আমাদেরকে প্রথমে সূক্ষ্মকোণ সম্পর্কে, সমকোণ সম্পর্কে ধারণা থাকতে হবে। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়ে থাকে, এবং সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলা হয়ে থাকে। 90 ডিগ্রির সমান কোণকে সমকোণ বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে দুইটা জিনিস যদি আমরা চিনি, তাহলে বাকি জিনিসগুলো আইডেন্টিফাই করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন লম্বের সংজ্ঞায় যদি আমরা যাই, লম্বের সংজ্ঞাটা দেখতে পাচ্ছি, আমি এখানে লিখে রাখছি সংক্ষেপে চেনার উপায়। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয়ে থাকে কি? লম্ব বলা হয়ে থাকে। সূক্ষ্মকোণের বিপরীত বাহু, আমার যদি এখানে সূক্ষ্মকোণ দেওয়া থাকে, এইটা সি কোণকে সূক্ষ্মকোণ বলে উল্লেখ করা হয়ে থাকে, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি লম্বের মান হচ্ছে এবি। কিন্তু আমি দ্বিতীয় যে ত্রিভুজটা আঁকা আছে, এইটা যদি আমি লক্ষ্য করি, এখানে সূক্ষ্মকোণ হিসেবে আমি একে ইন্ডিকেট করে রাখছি, কেননা এখানে এ এবং বি দুইটা এ কোণ এবং সি কোণ দুইটা কোণই কি? সূক্ষ্মকোণ। এখন ওইখানে আমার ধরার উপর নির্ভর করতেছে আমি কোন কোণটাকে এখানে ধরলাম। তো প্রথম ত্রিভুজে আমি সি কোণকে উল্লেখ করছি আর সূক্ষ্মকোণ হিসেবে, আর দ্বিতীয় ত্রিভুজে আমি সূক্ষ্মকোণ হিসেবে একে ইন্ডিকেট করছি। আচ্ছা, যদি আমি যখন সিকে ইন্ডিকেট করতেছি, তখন আমার লম্ব হচ্ছে এ বি, বাহুটা হচ্ছে লম্ব। কিন্তু আমি যখন কোণ একে ইন্ডিকেট করতেছি, তখন তার বিপরীত বাহু হচ্ছে বিসি, তখন আমার বিসি হচ্ছে লম্ব হয়ে যাচ্ছে। তাহলে লম্ব হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুগুলোকে কি বলা হয়ে থাকে? লম্ব বলা হয়ে থাকে। অতিভুজের ক্ষেত্রে যদি আমরা আসি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয়ে থাকে অতিভুজ। সমকোণ কাকে বলে? সমকোণ হচ্ছে 90 ডিগ্রির সমান কোণকে সমকোণ বলা হয়ে থাকে। একটি রেখা যখন আরেকটি রেখাকে লম্বলম্বীভাবে ছেদ করে, তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে থাকে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তো সমকোণের বিপরীত বাহুটাকে কী বলা হয়ে থাকে? অতিভুজ। তাহলে অতিভুজ চিনতে আমাদের কোনো ভুল হওয়ার কথা না। এইখানেও যেই বি কোণটায় 90 ডিগ্রি এবং এর বিপরীত বাহুটা হচ্ছে এসি, তাহলে এসি হচ্ছে অতিভুজ। একই রকমভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রেও এটা হচ্ছে সমকোণ বিকোণ এবং এর বিপরীত বাহুটা হচ্ছে এসি, এটা হচ্ছে তাহলে কি? অতিভুজ। অতিভুজ চেনার ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা থাকার কথা না, অতিভুজটা খুবই সহজভাবে চিনতে পারতেছি। এখন আমরা ভূমি চিনব কীভাবে? একটা জিনিস আমি আইডেন্টিফাই করলাম লম্ব, আর একটা জিনিস আইডেন্টিফাই করলাম অতিভুজ, এবং লম্ব এবং অতিভুজ বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাকেই আমরা বলবো ভূমি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, এবং একই রকমভাবে যদি এই ক্ষেত্রে আসি, আমি লম্ব প্রথমে আইডেন্টিফাই করে ফেলছি বিসি, এবং এখানকার অতিভুজ হচ্ছে এসি আমি দেখতে পাচ্ছি। তাহলে বাকি যে বাহুটা আছে এবি, এই এবি বাহুটাই হবে ভূমি। আশা করি তোমরা বুঝতে পারছো যে লম্ব কাকে বলে। লম্ব হচ্ছে সমকোণের বিপরীত, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এবং অবশিষ্ট যে বাহুটা থাকবে তাকে আমরা বলবো ভূমি।